খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দায়িত্ব পেয়ে দল ভাঙানোর অভিযোগ, প্রথম থেকে বিতর্কে দিলীপ ঘোষ। মমতার সঙ্গে শুভেন্দুর নামে স্লোগান, মঞ্চ থেকে তৃণমূল নেতার বক্তব্যে শোরগোল পূর্ব মেদিনীপুরে। মুড়িগঙ্গায় বইছে রাজনীতির জল, শুভেন্দুর চ্যালেঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, আরে ছাড়ুন তো। বাংলাদেশে হিন্দু বিধবাকে গাছে বেঁধে গণধর্ষণ, চুল কেটে নৃশংসতা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। বাংলার 8 জেলায় কোল্ড ডে অ্যালার্ট, আগামী 3 থেকে 4 দিনে শীত আরও বাড়ার পূর্বাভাস। বারাসাতে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান, মঞ্চ থেকে যোগের পথে দাওয়াইয়ের হুঁশিয়ারি। এসআইআর শুনানিতে বড় নির্দেশ কমিশনের, আনম্যাপড ছাড়াও প্রায় 1 কোটি ভোটারকে ডাকতে নোট। দুর্নীতি বলতে কি বোঝেন অমিত শাহ ও শুভেন্দু, রাজনৈতিক বিতর্কে নতুন প্রশ্ন। বিধানসভা ভোটে আরও বেশি কেন্দ্রীয় বাহিনী, কমিশনকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্ট। ঠাকুর ভাইদের বক্তব্যে আশঙ্কা, শাহের ভাষণের জবাব না মেলায় মতুয়া ভোটারদের উদ্বেগ, মাঠে শুভেন্দু। মুস্তাফিজুর কাণ্ডে বিসিসিআইকে কটাক্ষ ওআইসির, শেখ হাসিনাকে ফেরত না পাঠানো নিয়ে তীব্র প্রশ্ন। মাটিগাড়ায় 54 বিঘা জমিতে মহাকাল মন্দির, 16 জানুয়ারি শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। সম্ভলে 2টি মসজিদ ও 1টি মাদ্রাসা গুড়িয়ে দিল পুলিশের বুলডোজার, দেশ জুড়ে বিতর্ক। চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, জমায়েত শুরু হতেই ধরপাকড়। টাকার পাহাড়ের সামনে বসে তৃণমূল নেতা, ঘুষ বিতর্কে ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। ভোটের আগে বনভোজন নয়, নির্দেশ অমান্য, পিকনিকে তৃণমূলের শিক্ষক সংগঠন। 34 বছর পর বঙ্গে বিশ্ব ইজতেমা, পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তৃণমূল সরকারের সমালোচনা। দিদি আপনি দীর্ঘজীবী হন, মমতার জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। কোনোভাবে এপ্রিল মাসটা পার করতে চাইছেন মমতা, ফের এসআইআর ইস্যুতে শুভেন্দুর খোঁচা। ভোটারের ক্রমিক সংখ্যা চুরি করে নাম বদলের অভিযোগ, প্রকৃত ভোটার নিখোঁজ দেখানোর দাবি। হাড় হিমশীতে ঢাকার রাস্তায় মহিলাকে খুঁটিতে বেঁধে জল ঢেলে নির্যাতন, অট্টহাসি মৌলবাদীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। অমিত শাহের বঙ্গ সফরের পরই ফের চেনা মেজাজে দেখা যাচ্ছে তাকে। বঙ্গ বিজেপির সভাপতি থাকাকালীন রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতেন, দলের শক্তি বৃদ্ধিতে নানা পদক্ষেপ করতেন। সেই চেনা দিলীপ ঘোষকে দেখা গেল মেদিনীপুরে, দল ভাঙানোর খেলা শুরু করলেন। তার হাত ধরেই সোমবার 50টি পরিবার যোগ দিল বিজেপিতে। দিলীপ ঘোষ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ। সোমবার সন্ধে নিজের পুরনো লোকসভা কেন্দ্রে দেখা গেল তাঁকে। এদিন সন্ধে মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সভার আয়োজন করা হয়। এই সভায় বক্তব্য রাখেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সভা শেষে দিলীপের হাত ধরে মেদিনীপুর শহরে 23 নম্বর ওয়ার্ডের 50টি পরিবার বিজেপিতে যোগ দেয় বলে দাবি গেরুয়া শিবিরের। পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল ও জেলার একাধিক নেতৃত্ব। অন্য দল থেকে গেরুয়া শিবিরে যোগদান দিয়ে বিজেপির জেলা সহ সভাপতি শঙ্কর গুছাইতো বলেন, প্রত্যেক দিন তৃণমূলের ভাঙন অব্যাহত। গতকাল 22 নম্বর ওয়ার্ডে 40টি পরিবার বিজেপিতে যোগদান করে। আজ SC/ST 50টি পরিবার বিজেপিতে যোগদান করে। আগামীকাল থেকে এই 50টি পরিবার বিজেপির হয়ে কাজ করবে। দিলীপের হাত ধরে বিজেপিতে যোগদান। গত বছর দিলীপকে নিয়ে বিজেপির অন্তরে নানা কানাঘুষো শোনা যাচ্ছিল। 2025 সালের 30শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন সস্ত্রীক সেখানে গিয়েছিলেন দিলীপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখানে তার বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্য বিজেপির একাধিক নেতা। তারপর থেকে কার্যত রাজ্য বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ে দিলীপ। তার দল বদলের জল্পনাও ছড়ায়। কয়েকদিন আগে 3 দিনের রাজ্য সফরে এসেছিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তার সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ। আর সেই বৈঠকের পরই চেনা মেজাজে দেখা যাচ্ছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে। দিলীপ নিজেই বলেন, শাহ তাকে কাজ করতে বলেছেন, আর কাজেই নেমেই দল ভাঙানোর খেলা শুরু করে দিলেন দিলীপ।
পিছনে ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই সেই অনুষ্ঠানে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিচ্ছিলেন জেলার ঘাসফুল শিবিরের নেতা। আর মমতার নামে স্লোগান দিতে গিয়ে একসঙ্গে শুভেন্দু অধিকারীর নামেও স্লোগান দিলেন ওই নেতা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুর জেলায় এই ঘটনায় শোরগোল পড়েছে। ভাইরাল হয়েছে শুভেন্দুর নামে তৃণমূল নেতার স্লোগান দেওয়ার ভিডিও। অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। আর এই স্লোগানকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ করেছে পদ্ম শিবির। ভাইরাল ভিডিওতে যাকে শুভেন্দুর নামে স্লোগান দিতে দেখা গিয়েছে সেই তরুণ জানা জেলায় শাসক দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক, এগরা ও উত্তর কাঁথি বিধানসভার কোঅর্ডিনেটর, আবার জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ পদে রয়েছেন। গত 1 জানুয়ারি দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তিনি শুভেন্দুর নামে স্লোগান দেন বলে বিজেপির দাবি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে গেরুয়া শিবির। ভাইরাল ভিডিওতে তরুণ জানাকে বলতে শোনা যায়, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। তিনি এই স্লোগান দেওয়ার সময় পাশে দাঁড়িয়ে থাকা একজনকে হাততালি দিতে দেখা যায়, আর একজন নেতার পিঠে টোকা দিয়ে তার ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে ততক্ষণে তো শুভেন্দুর নামে জিন্দাবাদ স্লোগান দিয়ে ফেলেছেন ওই নেতা। ভাইরাল হয়েছে সেই ভিডিও। মুখ ফসকে নাকি মন ফসকে তৃণমূল নেতা এই কথা বলেছেন তা নিয়ে জল্পনা বেড়েছে জেলার রাজনৈতিক মহলে। আর যার নামে স্লোগান দেওয়া হয়েছে সেই শুভেন্দু অধিকারী হেসে বললেন, ওকে বিপদে ফেলে লাভ নেই, আমার মনে হয় মুখ ফসকে বলে ফেলেছেন। এরা তো সব সময় আমার কথাই বলেন। এই নিয়ে তৃণমূলের জেলা সভাপতি ও চেয়ারম্যানকে বারবার ফোন করার হলেও তারা ফোন ধরেননি। তবে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, আমার মনে হয় শুভেন্দু অধিকারী মুর্দাবাদ বলতে গিয়েছিলেন, কিন্তু যেহেতু এতদিন শুভেন্দুবাবু তৃণমূল করতেন তাই হয়তো মুখ ফসকে জিন্দাবাদ বলে ফেলেছেন। তবে কোন প্রেক্ষিতে তরুণ জানা এটা বলেছেন তা তিনিই বলতে পারবেন। এদিকে দল অস্বস্তিতে পড়েছে বুঝতে পেরেই তরুণ জানা এই ভিডিওর পিছনে বিজেপির চক্রান্তের অভিযোগ তোলেন। তার বক্তব্য, এআই দিয়ে এটা তৈরি করেছে বিজেপি। আর কয়েকদিন পরই গঙ্গাসাগর মেলা। তার আগে সোমবার গঙ্গাসাগরে মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেতুর শিলান্যাসের পর মমতা বলেন, এই সেতু হলে এখানকার স্থানীয় মানুষ, পর্যটকদের সুবিধা হবে এবং প্রাকৃতিক দুর্যোগ হলে ত্রাণ সামগ্রী নিয়ে যেতে সুবিধা হবে। তবে গঙ্গাসাগর সেতুর শিলান্যাসের পরই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, মুড়িগঙ্গা জাতীয় জলপথ, ফলে তার উপর সেতুর জন্য জাতীয় জলপথে এনওসি দরকার। রাজ্য সরকার এই এনওসি নেয়নি বলে বিধানসভার বিরোধী দলনেতার দাবি। তবে বিরোধী দলনেতার অভিযোগকে গুরুত্ব দিতে চাননি মুখ্যমন্ত্রী। শুভেন্দুর অভিযোগ নিয়ে এদিন তিনি বলেন, ছাড়ুন তো। এদিন গঙ্গাসাগর সেতু শিলান্যাস করে মমতা বলেন, আমরা মুখে বলি না, কাজে করি। 1400 কোটি টাকা খরচ করে রাজ্য সরকার এটা আপনাদের উপহার দিল। মুড়িগঙ্গা নদীর উপর এই সেতু হলো। এই সেতু তৈরি হলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ শেষ হবে বলে তিনি মন্তব্য করেন। গঙ্গাসাগর সেতু শিলান্যাসের পরই মমতাকে চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দু বলেন, মুড়িগঙ্গা জাতীয় জলপথ, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি, জাতীয় জলপথের এনওসিটা দেখান। আমি কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলেছি। রাজ্য সরকার এনওসির জন্য কোনো প্রক্রিয়া শুরু করেনি। এখানেই না থেমে বিধানসভার বিরোধী দলনেতা বলেন, আপনি বলে দিলেই হবে নাকি? আপনি সামনে ভোট করবেন বলে যা খুশি বলবেন, সাগরে আপনি জিতবেন না। ওখানে রামেশ্বরমের মতো ব্রিজ বিজেপি করবে, ভারত সরকারের অর্থে করবে। জাতীয় জলপথ এই ব্রিজ করবে, আপনি করতে পারবেন না। ওয়ার্ক অর্ডার নেই, টেন্ডার হয়নি, জমি অধিগ্রহণ হয়নি। শুভেন্দুর এই অভিযোগকে অবশ্য গুরুত্ব দিতে চাইলেন না মুখ্যমন্ত্রী। এই নিয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, আরে ছাড়ুন তো, যারা কিছু করে না তারা বলে বেশি। আমি শুধু আমার কথা বলতে পারি, ওদের কথাটা বলতে পারি না। কারণ যারা কাজ করে না তাদের অকাজ করে বেড়ায়, আর আমাদের এত বেশি কাজ থাকে যে কাজের মধ্যে ডুবে থাকতে হয়। বারাসাতে পরিবর্তন সংকল্প সভায় যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতাকে গো ব্যাক স্লোগান। মঞ্চ থেকে তারই পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী। ধর্ষকদের এনকাউন্টারের নিদানও শোনা গেল তার মুখে। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকের 7ম পে কমিশন ও কেন্দ্রীয় হারে ডিএর ঘোষণা করা হবে বলেও আশ্বাস দিলেন শুভেন্দু। হাতে আর কয়েক মাস, সামনে বিধানসভা নির্বাচন। ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমেছে সব দল। জেলায় জেলায় সভা করছেন বঙ্গ বিজেপির নেতারাও। সোমবার বারাসাত
হেলাবরতলা মোড় সংলগ্ন মিলনী মাঠে সভা ছিল শুভেন্দু অধিকারীর। সেখানে যাওয়ার পথে বারাসাতের 11 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় তাকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়। ওঠে গো ব্যাক স্লোগানও। সভা থেকে এ প্রসঙ্গে সুর চড়ান শুভেন্দু, বলেন, যত চিৎকার করবে ততবার আসবো। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ফটো তুলে রাখুন, মে মাসে লাগবে। যোগীজির দেখানো পথে শুকনো লঙ্কার ধোয়া দেওয়া হবে। রাজ্যে একের পর এক ঘটে চলা নারী নির্যাতন নিয়েও সরব হলেন তিনি। বলেন, বিজেপি বিধানসভা ভোটে জিতে বাংলার ক্ষমতা এলে যোগীজির দেখানো পথে ধর্ষকদের সকালে জমা বিকেলে খরচ করে দেওয়া হবে। শুভেন্দুর দাবি, বারাসাতে 30,000 ভোটে জিতবেন বিজেপি প্রার্থী। তার কথায় বারাসাত, মধ্যমগ্রাম, হাবড়া, অশোকনগর সহ সংসদীয় এলাকার 6টা আসনে জিতে আমরা একসঙ্গে দেগঙ্গায় ঝাঁপাবো। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি ক্ষমতা এলে প্রথম ক্যাবিনেট বৈঠকে 7ম পে কমিশন ও কেন্দ্রীয় হারে ডিএর ঘোষণা করবে।